পোশাক শ্রমিকদের আন্দোলনের নেপথ্যে বিদেশি ইন্ধন জড়িত বলে দাবি করেছেন টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতারা। আন্দোলন দমনে প্রশাসনের শক্ত অবস্থান চেয়েছে এই সংগঠনটি। পোশাক কারখানায় অসন্তোষ কমাতে আগামী দ্রুত শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের নির্দেশ দিয়েছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ। জাহিদুল ইসলামের রিপোর্ট। গেল কদিন ধরে বিভিন্ন দাবিতে আশুলিয়া এবং সাভারের বিভিন্ন পোশাক কারখানায় অসন্তোষ চলছে। এর জেরে বন্ধ রয়েছে বেশ কিছু কারখানা। বিটিএমএ নেতারা বলছেন, শ্রমিকদের সাথে তাদের সম্পর্ক যথেষ্ট ভালো, তবু পোশাক খাতকে অস্থিতিশীল করতে আন্দোলনের নামে ইন্ধন দিচ্ছে বিদেশি শক্তি। আজকে সকালে আমি গিয়েছি মিলেট বা জায়গায় জায়গায়, সেখানে 12 থেকে 14 জন লোক আসতেছে, একই সাইজের লাঠি হাতে, হ্যামার, এবং তারা এসে এগুলো ভাঙতেছে। সেইটা হলো বিদেশিদের লোক। এরা এলাকায় কেউ চিনে না। গাজী ভাইয়ের যে জিনিসটা পুরানো হয়েছে, মানুষ মারা গেছে, আপনারা কি মনে করেন এগুলা শ্রমিকদের কাজ? এরা এগুলো করে না, এগুলোর কিছু চক্রান্ত আছে। একই অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি বলেন, বিগত সরকার শিল্প খাতের জ্বালানি নিয়ে মালিকদের সাথে ছিনিমিনি খেলেছে। পোশাক কারখানায় আন্দোলন দমনে প্রশাসনের কঠোর ব্যবস্থা চাইছেন তারা। এখন একটা ষড়যন্ত্রের মধ্যে আমরা পড়ে গেছি। এই যে 50টা 100টা লোক আসে ফ্যাক্টরির দুয়ারের সামনে, ওরা একটা নিউসেন্স তৈরি করে এবং আমাদের ভাবমূর্তিটা নষ্ট করছে আন্তর্জাতিক বাজারে। এবং এটার জন্য আমি বলবো প্রশাসনকে সচেতন হতে। যেভাবে তারা সক্রিয় ছিল আগে, ঠিক একইভাবে এবার দেশ গড়বার জন্য তাদের নামা উচিত। এদিকে সচিবালয়ের এক সংবাদ সম্মেলনে পোশাক শ্রমিকদের অগাস্ট মাসের বেতন দ্রুত সময়ের মধ্যে পরিশোধ করতে মালিকদের নির্দেশ দিয়েছেন শ্রম উপদেষ্টা। শ্রমিকদের যেই বকেয়া বেতন ভাতা আছে সেটা অবিলম্বে পরিশোধ করতে হবে এবং সেটা পরিশোধের লক্ষ্যে আমরাও আগামী শনিবার বিজেএমএ এর সাথে বসবো। এদিকে বকেয়া বেতন ও বিভিন্ন দাবিতে বুধবারও আন্দোলনের নামে আশুলিয়া, গাজীপুর ও সাভারের গার্মেন্টস কর্মীরা। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।